শীত মানি বাড়ির সামনে ছোট্ট বাগানে থাকবে দুপাটি গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গোলাপ, তারপর আছে এটা হচ্ছে ডালিয়া। এইসব গাছ তো আমাদের বাগানে থাকবেই। আমি বন্ধুরা শীতে সব থেকে বেশি এইসব ফুল গাছ লাগাই গ্রীষ্মের থেকে। আমার খুব ভালো লাগে শীত আসা মানি আমার যে কতটা আনন্দ হয়। নানা রকম শুধু ফুল গাছ নয়, শাকসবজি গাছও আমি লাগাই। তাতে আমার গাছগুলো বেশ হেলদিও আছে, প্রচুর পরিমাণে ফুল আছে এবং গাছের গ্রোথটাও দুর্দান্ত। দেখলেই বুঝতে পারছেন আমার ছাদ বাগানে কীরকম গাছগুলো একবারে তত্তরিয়ে বাড়ছে এবং ভর্তি ভর্তি দেখুন গাছ ভর্তি কীরকম কুড়িও চলে এসেছে। বন্ধুরা অনেকেই ছাদে বা বাড়ির ব্যালকনিতে এই সময় গাছ লাগিয়েছেন, তবে শীতের গাছে বেশি বেশি ফুল পেতে সঠিক মাত্রায় সার দেওয়া খুবই জরুরি। অনেক সময়ে অভাবে দোকান থেকে সার কিনে আনতে পারেন না, তবে জানেন কি বাড়ির ব্যবহার্য জিনিস দিয়ে আপনারা খাবার দিতে পারেন আপনাদের বাগানের গাছকে। নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন আজকে আমি দেখাবো আজকে আমি কি লিকুইড ফার্টিলাইজারটা এই সব গাছে আমি প্রয়োগ করব এবং করেও দেখাবো। আপনারা সেই লিকুইড ফার্টিলাইজারটা অবশ্যই তৈরি করে আমার মতন প্রতিটি গাছে 15 থেকে 20 দিন অন্তর অবশ্যই আপনারা গাছে প্রয়োগ করুন। অবশ্যই আপনারা যে কোনো খাবার একটাই দেবেন না, পাল্টি পাল্টি দেবেন, তাতে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের বৃদ্ধিও তত্তরি হবে, প্রচুর পরিমাণে ফুলও আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘুঁটে ভিজানো জল। এই ঘুঁটে ভিজানো জলের সঙ্গে আছে 1 চামচ গুড় আর কিছুটা নিম পাতা। এটা আমি 5-6 দিন এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। যখন সম্পূর্ণ জলটা সম্পূর্ণ দেয়া হয়ে যায় তখন আবার পুনরায় এর মধ্যে জল দিয়ে আবার সেই লিকুইডটা আবার দিই পুনরায়। যখন দেখি আর কিছু বেরোচ্ছে না বন্ধুরা, তখন আমি এই ঘুঁটেগুলোকে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে একটা গোবর সার পরিণত করে আমি গাছের গোড়ায় দিই। অবশ্যই আপনারা এই পুরনো ঘুঁটেগুলো যদি গোবর সার যদি না পান, এই রকম ঘুঁটেগুলো নিয়ে এসে গাছের এইরকম লিকুইড সার তৈরি করুন এবং একটা কম্পোস্ট সার তৈরি করেও গাছে প্রয়োগ করুন। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার গাঢ় হয়ে গিয়েছে। আজকে আমি করেও দেখাবো, দেখুন। তারপর এটা আমি প্রয়োগ করে দেখাবো। বন্ধুরা এখানে আমি নিয়েছি 3 থেকে 4 লিটার জল। 3 থেকে 4 লিটার জলের মধ্যে এইখানে আছে 3 থেকে 4টে ঘুঁটের কুচি। আমি এর মধ্যে এই ঘুঁটের কুচিগুলোকে আমি দিয়ে দেবো। আপনাদের গাছ যতগুলো আছে ঠিক সেই রকম অনুযায়ী আপনারা ভিজুবেন। এটা সম্পূর্ণ অর্গানিক খাবার এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। গাছের বৃদ্ধি পেতে, গাছকে ফুল ফল আনতে এটা সাহায্য করে। এই লিকুইডটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন। তারপর আমি যেটা দিচ্ছি এখানে আছে 1 চামচ গুড়। এই গুড়টা খুবই পুরনো গুড়। আপনারা যে কোনো কম্পোস্ট সার তৈরি করতে এই গুড়টা অবশ্যই দেবেন, তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। এই গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে, গাছের মাটিকে উর্বর রাখবে। তাই অবশ্যই আপনারা এই গুড় অবশ্যই দেবেন। তার মধ্যে আমি দেবো এই যে আমার বাগানে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়ি, সেখান থেকে আমি এই নিম পাতা নিয়ে এসে শুকিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এখানে কীটনাশক পোকামাকড়ে উৎপাতও হবে না। অবশ্যই আপনারা করবেন। এইটাতে নিম পাতা না পেলে আপনারা অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে এটা ব্যবহার করবেন। এই ছিল আমার আজকের এই লিকুইডটা তৈরি করার পদ্ধতি। তারপর আমি গাছে প্রয়োগ করব সেটা দেখাবো। অবশ্যই এই লিকুইডটা আপনারা একটা ঢাকা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবেন। 3-4 দিন পর আপনারা অবশ্যই এর সঙ্গে 3 থেকে 4 ডবল জল পাইল করে প্রতিটি গাছে 15 থেকে 20 দিন অন্তর এই লিকুইডটা আপনারা প্রয়োগ করুন। এরপর আমি ঢাকা দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো। তারপর এখানে আমি নিয়েছি 5 থেকে 6 লিটার জল। এই জলের মধ্যে আমি এই দেখুন বন্ধুরা এই লিকুইডটা আমি দেবো 1 লিটার দেবো। কিরকম কালারটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই খাবারগুলোই আপনারা পাল্টি পাল্টি দেবেন। সরিষার খোল পচানো জল যদি করেন সেখানেও আপনারা গুড় দেবেন।
উঠে বিজনের জল, সবজি পচা জল, এইগুলো আপনারা দেবেন। তারপর দেখুন এখানে আমি সমস্ত রকম আমার বাড়িতে যা আনাজের খোসা এইরকম ক্যারি প্যাকেটের মধ্যে করে এনে রেখে দিয়েছি। এইরকম গুঁড়ো ব্যাগের মধ্যে আমি এইরকম মাটি ভরে গোবর সার দিয়ে এই কম্পোস্টগুলো দিয়ে আমি সার তৈরি করে এইরকম আমি শীতের গাছ বসাচ্ছি। তাতে আমার গাছগুলো দেখুন বন্ধুরা, বেশ এখানে আলু গাছ আছে, এখানে শাক, একটা নোটের শাক, পালং শাক আছে, আর এখানে আছে পুঁই গাছ, দেখতেই পাচ্ছেন। চলুন আজকে আমি এই লিকুইডটা আমি প্রয়োগ করব। প্রয়োগ করে সমস্ত কি গাছে আমি প্রয়োগ করছি সেটা আমি দেখাচ্ছি। এখানে 1 লিটার দিলাম। দেখুন এখানে এই গাঁদা গাছগুলো কি সুন্দর কুড়ি চলে এসেছে। আমি এই গাঁদা গাছের গোড়ায় এটা দিয়ে দিলাম। অবশ্যই গাঁদা গাছের গোড়া যখন ময়েস্ট থাকবে, বেশি ভিজে থাকবে না, তখন অবশ্যই আপনারা দেবেন। অবশ্যই মাটি যদি শক্ত হয়ে যায় একটু হালকা করে খুঁড়ে নিয়ে তবে দেবেন, তাহলে গাছটা তার সরাসরি এই খাদ্যটা পেয়ে যাবে। এখানে চন্দ্রমল্লিকা গাছ আছে, আমি দিয়ে দিচ্ছি। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্বন্ধে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে এই ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করুন সর্বদাই। অর্গানিক জৈব খাবার গাছে প্রয়োগ করলে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, গাছের কোনো ক্ষতিও হবে না, রোগ পোকার আক্রমণ তো হবেই না, তাড়াতাড়ি ফুল চলে আসবে। আপনারা শীতে প্রচুর প্রচুর গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।